সালা জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। সরকারি অফিসারগুলো এসেছে টাকা নিতে, টাকা কোথায় পাবো? আবার বলছে নাকি অতদিন যত টাকা বেতন পেয়েছি সেই তত টাকা, তার সাথে আবার 12% করে সুদ। বাবা রে, আমি আসলটাই দিতে লাগবো, তার আবার সুদ। করে জানবো যে চাকরিটা এরকম চলে যাবে বলে? আমি জানছি চাকরি পেয়েছি, টাকা পাচ্ছি, মাসে মাসে পেতেই থাকবো। ওই জন্যই তো পায়খানা ঘরটা এত সুন্দর মজাক করা করলাম। এত টাকা লোন নিয়ে বুড়া বয়সে বউকে দার্জিলিং থেকে হানিমুন করে নিয়ে এলাম। তাইলে এত টাকা লোন, তারপরে আবার গলা পর্যন্ত ইএমআই ভর্তি। বাবা রে বাবা, তার জন্য ভয়ে পায়খানা ঘরে এসে বসে আছি। আর কতক্ষণই বা পায়খানা ঘরে থাকবো? কখনো না কখনো তো বেরাবোই। আর বেরিয়ালি বেটা ক্যাক করে ধরবে। আমার বউটারও তো অত বুদ্ধি শুদ্ধি নাই যে না বাবা কোনো একটা বলি যাতে ওরা এখনের মতন শুদ্ধম যায়, আমি গা ঢাকা দিতে পারি। সে সকল নাই, সজ্জা বলে দিবে হ্যাঁ পায়খানা ঘরে আছে, ও হাগছে। কাল রাতে যে যোগ্য অযোগ্য লিস্টটা ঘোষণা করেছে আমি তো জানতাম নাই। আমি যদি একটুও জানতাম ভুনাক্ষরেও টের পেতাম, আমি এই দেশ ছেড়ে পালাতাম। যোগ্য অযোগ্য লিস্ট বেরালে আমি যে অযোগ্য হবো সে তো আমি ভালো মতোই জানি। আমি তো একদম সাদা খাতাটা জমা দিয়েছি, আমি তো একটাও করিনি। ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম। এই যে সরকারি অফিসারগুলো এসেছে অতক্ষণ ধরে নিশ্চয়ই আমার বউকে সব কিছু বলে দিয়েছে। আমার বউ সব জেনে গেছে যে আমি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম, চাকরিটা এখন আর নাই। এগুলা শুনে আমার বউ নিঘাত আমাকে ছেড়ে দিয়ে পালাবে। এই দুনিয়ায় মা বাবা ভাই বোন বউ ছেলে আর কেউ কারুর লয়। যতক্ষণ টাকা আছে ততক্ষণ সবাই আমার, টাকা না থাকলে কেউ ঘুরেও তাকাবে নাই। এই জন্যই তো ইটালি একটা গান শুদ্ধ বেরিয়ে গেছে, মা বাবা ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। এটা আমি এতদিনে বুঝলাম নাই। আমার চাকরি নাই জানলে কি আমার বউ আমার সাথে থাকবে? বলবে কি এই বেকারটার সঙ্গে কেন থাকবো? এই বয়সেও ভাববে যে আমার আরো গেলে বিয়া হবে, ভাববে আমি আর একটা চাকরি ছেলে বিয়া করব, ছেড়ে বেড়ে পালাবে মনে হয়। আমার মনে হচ্ছে এই পায়খানা ঘরে এক বালতি জল আছে না, ওইটাতেই ডুবে মরি। আচ্ছা, আমরা তো গোটা বাড়িটাই খুঁজলাম, কিন্তু ফটিকচন্দ্র সাধুকাকে তো কোথাও পাওয়া গেল না। উনি বাড়িতে এলে আমাদেরকে একবার জানাবেন। ফটিকচন্দ্র সাধুকা, সাধুকা আমাদের টাইটেল বটে, কিন্তু ফটিকচন্দ্র নামে আমাদের কেউ নাই। আপনারা যদি ভুল জায়গায় এসে ভুল জিনিসের খোঁজ করেন তো কি করে পাবেন? আপনারা খুঁজছেন ফটিকচন্দ্র সাধুকাকে, আর ওই যে আমাদের টাইটেলটা সাধুকা বলেছি, তার জন্য ইয়ার পিছনটা আর ওয়ার পিছনটা মিলছে, তাই আমাদের ঘরটাই খুঁজে দিলেন। হ্যাঁ গো, কি হয়েছে গো কাকি? এই দেখ না, এনারা ফটিকচন্দ্র সাধুকাকে খুঁজতে এসেছে আর আমাদের গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছে। তা আমি বলি কি ফটিকচন্দ্র সাধুকা কি আমাদের ঘরে ভাতের হাড়ির ভিতরে ঢুকে থাকবে? ফটিকচন্দ্র সাধুকা তো কাকার না, ওনারা কাকাকেই খুঁজছে। দূর, তোরও কি কোনো মাথা টাথা খারাপ হলো নাকি? তোর কাকার নাম ফটিকচন্দ্র নয় রে, ফটকা ফটকা। ওনারা যদি আমাকে বলতো আমরা ফটকাকে খুঁজছি, তাহলে তো আমি এক কথাই বলে দিতাম যে আমার বরের নাম ফটকা। ওনারা ফটিকচন্দ্র সাধুকাকে খুঁজছে। আজ আমার 32 বছর বিয়ে হয়ে গেল, আমি বিয়ার পর থেকে শুনে আসছি ওর নাম ফটকা বলে, কখনো শুনিনি ফটিকচন্দ্র সাধুকা বলে। না গো কাকি, কাকার আধার কার্ডে লেখা আছে কাকার নাম ফটিকচন্দ্র সাধুকাই বটে। আমাদের সব গায়ের লোকের ভাষা তো ফটিক থেকে ফটকা হয়ে গেছে, তাই আর কেউ বুঝতেই পারে নাই যে আসল নামটা কি। কাকার নামই ওইটা বটে, কাকাকেই খুঁজছে। শুনুন অফিসার, যেখানে যেমন সেখানে তেমন ভাষা বলতে হয়। আপনি যদি আপনার বউকে গিয়ে বলেন যে এক পেয়ালা চা দাও, এক পেয়ালা চা দাও, আপনার বউ কি বুঝবে কথাটা? সেখানে এক কাপ চা দাও বললেই বুঝবে। তাই যেখানে যেটা প্রচলিত সেখানে সেটাই বলবেন, তবে এক কথায় সবাই বুঝে যাবে। আপনারাই বা কারা? আমরা সরকারের লোক, সরকারি কর্মচারী। এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, শুনেছো তো? হ্যাঁ, তা শুনেছি। ওইটারই কালকে যোগ্য অযোগ্যের লিস্ট বেরিয়েছে। যারা অযোগ্য তারা অতদিন যা বেতন পেয়েছে সেই বেতন আর তার সাথে 12% করে সুদ সমেত ফেরত দিতে হবে, সেটাই আমরা নিতে এসেছি। ঠিক আছে, তবে আমরা এখন চলি, এলে আমাদেরকে জানাবেন। এলে আমি নিজে আমার কাজ না সেরে আগে আপনাদেরকে জানাতে যাব। আগে দলিলটা আমার নামে লেখাবো, তারপরে আপনাদেরকে জানাবো। যা তো বলতো দেখে যা, তোর কাকা মনে হয় পায়খানা ঘরে লুকিয়ে আছে। এখন যেই তোর কাকার কাছে পয়সা খুঁজতে আসছে, তোর কাকা পায়খানা ঘরে যেই লুকাচ্ছে। এখনো মনে হয় পায়খানা ঘরেই থাকবে হয়তো, যা দেখে আয়। হ্যাঁ কাকি, দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। ও কাকা, তুমি এইখানে? তাহলে কাকি ঠিকই বলেছে। কেন রে, তোর কাকি কি বলেছে? কাকি বলেছে ওই সরকারি অফিসারগুলোকে যে এখন তোমার কাছে যারাই পয়সা খুঁজতে আসছে তাদের ভয়েই তুমি পায়খানা ঘরে লুকাচ্ছ। তাই তো কাকি আমাকে পাঠালো যে যা দেখে আয় তোর কাকা পায়খানা ঘরে আছে কিনা। বাবা কাকা,
মাটির ঘরের ভিতরে মজাক করা পায়খানা বাথরুম কবে করলে? কই দেখি নাই তো। হ্যাঁ রে, পায়খানা ঘরের গেটটা বন্ধ কর, ওরা এসে ঢুকে যাবে এখনই। হ্যাঁ হ্যাঁ, তোমার হাগার যা গন্ধ, আমি গেটটা বন্ধ করে গন্ধ নিতে থাকি। ছি। হ্যাঁ রে, হাগলুমি নেই যে, শুধু শুধু বসে আছি, তাতেই গন্ধ।